আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আমার সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুরেন্দ্র কুমার সিং, যিনি ক্যামেরার ওপাশে রয়েছেন। আজকের যে খবরটা আমরা আপনাদের কাছে তুলে ধরছি, এই খবরটা কিন্তু ইতিমধ্যেই আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন, দেখা হয়ে গেছে। সেটা হচ্ছে বাংলা পক্ষের নেতা অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, তিনি ইভিএম নিয়ে গুজব, উস্কানিমূলক মন্তব্যের জেরে কলকাতা পুলিশের সাইবার সেলের হাতে গ্রেপ্তার হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবার আমরা এখানে যে কথাটা বলতে চাই যে দেখুন, একজন অধ্যাপক, উনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক। সেই অধ্যাপক যিনি আমাদের এই সমাজের জন্য যদি লড়াই করতে হয়, বাংলা বাঙালির জন্য, বাংলা বাঙালির জন্য লড়াই মানে তো এই নয় যে আমাদের রাজ্য বা আমাদের দেশের যে পরিকাঠামো, সেই পরিকাঠামোতে কিন্তু আমরা সকলে ভারতীয়। বাঙালি ঠিক আছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে বিহারের একটা গরিব লোক এসে ফুচকা আলু কাবলি বিক্রি করবে, তাকে গিয়ে এই গর্গ চট্টোপাধ্যায় বলুন বা আর যারা আছে তাদের নেতৃত্বে তার সব ফুচকা এগুলো ভাঙচুর করে তাকে সরিয়ে দিয়ে তাকে মারধর করা হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা সমর্থন করি না। কেন সমর্থন করি না? কারণ হচ্ছে যে আমাদের পরিকাঠামো, সেই পরিকাঠামো যেটা ডক্টর বি.আর. আম্বেদকরের সংবিধান, সেই সংবিধানে কিন্তু রয়েছে যে আমরা সবাই, যে কোনো জাতি বর্ণের মানুষ আমরা থাকি না কেন, আমাদের কিন্তু অধিকার আছে যে কোনো জায়গায় গিয়ে সেখানে গিয়ে আমাদের কর্ম করে। আমাদের এখান থেকে অনেক পরিযায়ী শ্রমিক বিহারে আছে, উত্তরপ্রদেশে আছে, গুজরাটে আছে, তারা যায় কাজ করতে। কিন্তু সেখানে যদি এই যে যারা ধরুন বিহারে গেল, উত্তরপ্রদেশে গেল, গুজরাটে গেল, সেখানে যদি বাঙালি শোনার পরে তাদেরকে মারধর করা হয়, তাদেরকে পিটিয়ে সেখানে যদি বলা হয় যে চলো ভাগো এখান থেকে, এই জায়গাটা কিন্তু আমরা এই বাংলা পক্ষ যারা এই আন্দোলন বা এই যে যা করছিল, এইটাকে আমরা সমর্থন করি না, কখনোই সমর্থন করতে পারি না। কারণ আমরা মনে করি যে আমাদের দেশ এবং রাজ্যে এই ধরনের আন্দোলনকে আমাদেরকে আরও ক্ষয়ের দিকে নিয়ে যায়। এটা আমরা পরিষ্কার বলতে চাই। যারাই এটা করছিলেন স্লোগান দিয়ে, একটা গরিব মানুষের ওপর অত্যাচার করে কি হবে? রাস্তায় ফুটপাতে যে লোকটা ফুচকা বিক্রি করছে, যে লোকটা আলু কাবলি বিক্রি করছে, এখানে আমরা সোদপুরে দেখেছিলাম একটা ফুচকা এলাকায় রড মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এখানে আমাদের খুব আপত্তি রয়েছে যে বাংলা এবং বাঙালির জন্য, বাংলা এবং দেখুন, আমরা এই যে বাংলা পক্ষের যে আন্দোলন দীর্ঘদিন যাবৎ আমরা কিন্তু এর নজর চালাচ্ছিলাম। আমাদের নজরে এটা কিন্তু বারবার উঠে এসছে। এই যে প্রফেসর গর্গ চট্টোপাধ্যায়, তাকে সম্মান করে আমরা বলছি যে উনি যেভাবে বাঙালিদের কথা বলছেন, বাংলার উন্নতির কথা বলছেন, সত্যি যদি বাংলা এবং বাঙালির উন্নতি চাইতেন, তাহলে আমাদের এই বাংলার যারা বাঙালি রয়েছে, বহু বেকার যুবকরা রাস্তায় চাকরির দাবিতে পড়ে রয়েছে, দিনের পর দিন পড়েছিলেন। বাংলা এবং বাঙালির ছেলেরা চাকরি না পেয়ে দিশেহারা হয়ে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় চাকরি প্রতারকদের ফাঁদে পড়ে তাদের জীবন শেষ হয়ে গেছে। আন্দোলন আমরা দেখিনি। একটা গরিব মানুষ ফুচকা বিক্রি করে, আলু কাবলি বিক্রি করে, তাকে পিটিয়ে বাংলা এবং বাঙালির অধিকার প্রতিষ্ঠা করতে হবে, এটা আমরা কখনই মানতে পারি না, এটা আমরা মানিও না। তবে এইখানে আমাদের একটা কথা আছে যে ওনার বিরুদ্ধে যেমন সাইবার সেল ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, শোনা যাচ্ছে ওনার কাছে অনেক রাউন্ড কার্তুজও দেখানো হয়েছে, যে কার্তুজ উদ্ধার হয়েছে।
এখানটায় আমরা বলতে চাই, দেখুন, যে সরকারি আসুক না কেন, নাগরিকদের যে অধিকার, এইখানে যেমন ওনার বিরুদ্ধে ভোটের ইভিএম নিয়ে গুজব এবং উস্কানিমূলক মন্তব্য, এইসবের ব্যাপারে পুলিশ তাকে ডাকতে পারে, তাকে গ্রেপ্তার করতে পারে, আইনে যা ব্যবস্থা আছে নিতে পারে, এখানে আমাদের কোনো আপত্তি নেই। আমরা যেখানটা বলতে চাই যে আমরা দেখুন চাই না কোনো মানুষ প্রতিহিংসার শিকার হোক। আমাদের রাজ্যের এখন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু যথেষ্ট একজন বোধদীপ্ত রাজনীতিক। তার চাইতে বেশি কিন্তু প্রতিহিংসার শিকার পশ্চিমবাংলায় এখন পর্যন্ত হয়েছে কিনা আমাদের জানা নেই। আপনারা দেখেছেন যে তাকে একের পর এক তার বিরুদ্ধে কেস করা হয়েছিল এবং এরপরে তাকে হাইকোর্ট থেকে রক্ষা কবচ দেওয়া হয়েছিল, পরবর্তীতে সেই রক্ষা কবচ তার তুলেও নেওয়া হয়েছিল। তা শুভেন্দু অধিকারী যিনি আমাদের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী হয়েছে, তার চাইতে ভালো কিন্তু কেউ জানে না যে মিথ্যা কেসের যন্ত্রণাটা কি, জ্বালাটা কি। এখানে এই যে গর্গ চট্টোপাধ্যায়ের সাথে কার্তুজ যেটা বলা হয়েছে, এখানটা আমাদের মনে হয়, দেখুন, আমরা বলছি না যে থাকতে পারে না, আমরা বলছি যে পুলিশের ভালোভাবে এটাকে তদন্ত করা দেখা উচিত যে একজন প্রফেসর কার্তুজ তার কাছে কেন থাকবে। যদি কার্তুজ সত্যিকারে তার কাছে থাকে তা তো পুলিশ তার মতন আইনি ব্যবস্থা নেবে। কিন্তু আমাদের মনে হয় যে এটা ভালো করে তদন্ত করে দেখা উচিত যে উনি যেহেতু একজন অধ্যাপক ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের, তো সেখানে উনি কার্তুজ নিয়ে কেন ঘুরবেন, এগুলো অনেকগুলো প্রশ্ন ওঠে। সেই প্রশ্নটার উত্তর দিতে পারে কিন্তু পুলিশ। এই বিষয় নিয়ে আমাদের যিনি ক্রাইম রিপোর্টার আছে সুরেন্দ্র কুমার সিং, আপনারা জানেন 50 বছরের অধিক সময় ধরে, তার জন্ম এখানে, তার পরিবার 50 বছর অধিক সময় ধরে তারা সোদপুর, রাজাবস্তি এবং বিভিন্ন এলাকায় থাকেন। সে তার যে দেশের বাড়ি আছে, দেশের বাড়িতেও সেরকম একটা কখনো যায়নি এবং এও করেনি। কিন্তু দেখবেন যে সেও যখন আমাদের বিভিন্ন খবরে আমরা তাকে তুলে ধরছিলাম, অনেকে অনেক কমেন্ট করছিলেন, হ্যাঁ বাংলা বলতে পারে না, না সে, এই যে জিনিসগুলো, এগুলোকে কিন্তু আমরা সমর্থন করি না। তো আমাদের সুরেন্দার সিংকে আমরা তুলে ধরব যে এই যে বাংলা পক্ষের তিনি বেশ কয়েকটা মুভমেন্টে দেখেছেন আর কি, এবং তিনি তার প্রতিবাদও করেছেন। আজকে সে কি দেখেছেন বা এরকম হওয়া উচিত কিনা তার মুখ থেকে একটু আপনাদের শোনাতে চাই আমরা। সুরেন্দ্র কুমার সিং, তুমি তো এই বাংলা পক্ষের বিভিন্ন মুভমেন্ট তুমি দেখেছো এবং অনেক জায়গায় তুমি দেখেছো যে অনেক গরিব দরিদ্র মানুষের উপর অত্যাচার হয়েছে। আজকে বাংলা পক্ষের নেতা গর্গ চট্টোপাধ্যায়, যিনি একজন অধ্যাপক, তাকে আজকে কলকাতা পুলিশ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার প্রথম যে কারণটা ছিল যে ইভিএম নিয়ে উনি গুজব এবং উস্কানিমূলক মন্তব্যের জেরে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বলা হচ্ছে ওনার কাছে কার্তুজও পাওয়া গেছে। তা আমাদের এইখানে একটা বক্তব্য যে বাংলা পক্ষের বাংলা বাঙালির জন্য আন্দোলন করছে, তো তার এইরকম ইভিএম নিয়ে বা এই ধরনের উস্কানিমূলক মন্তব্য বা এই যে গরিব লোকেদের উপর, এই বিষয়টা তুমি কি তোমার ধারণাটা কি যদি একটু বলো। ওনার নাম হচ্ছে গর্গ চট্টোপাধ্যায়। এই গর্গ চট্টোপাধ্যায় বাংলা বাঙালির জন্য কিছু করছেন না। अगर বাংলা বাঙালির জন্য করতেন তাহলে আমরা বাংলাতে অনেক বেকার আছে, চাকরি পাচ্ছে না। বাংলাদেশ দিয়ে লোক এসে এখানে চাকরি পাচ্ছে। কখনো ওনারকে তো প্রতিবাদ করে আমরা দেখিনি, কখনো দেখেছি, কখনো দেখিনি। ঠিকই বলেছো তুমি। চাকরি প্রার্থী না আমাদের রোডে ওইখানে পুলিশ দিয়ে মার খাচ্ছিল, ভুয়ো চাকরি দেওয়া হয়েছিল কত লোককে, বিনা পড়াশোনা লোক চাকরি করতো। ওর ব্যাপারে বলতে আমরা কখনো দেখিনি। ওনারকে কোথা দেখেছি আমরা, কেউ ফুচকাওয়ালা ফুচকা বিক্রি করে নিজে পেট চালাচ্ছে, ওদের উপরে জুলুম করা। এখানে ফুচকা বিক্রি করতে হবে না, বিহারে যাও, বাংলা বলো। আরে বাংলা কেউ তো, সব লোক তো বাংলা বলতে পারে না। নিশ্চয়ই বাংলা তো আপনাকে শিখাতে হবে। হ্যাঁ ঠিকই তো। এইটা বাংলা, এইটা পশ্চিম বাংলা, এইখানে থাকতে গেলে বাংলা বলতেই হবে, ঠিক আছে। লেকিন আপনাকে তো শিখাতে হবে। লেকিন জোর করে কারোকে বলবে কি তোমাকে বাংলা বলতে হবে, আর বাংলা না বলতে গেলে তুমি ওকে মারবে, এইটা আমরা বরদাস্ত করতে পারি না। এইটা ভারতবর্ষ। ঠিক। এইখানে কত লোক বিহারে গিয়ে চাকরি করছে, বাঙালিরা উত্তরপ্রদেশে চাকরি করতে, বানারসে যেখানে আমি থাকি ওইখানে লাখ লাখ বাঙালি আছে ওইখানে।
কখনো আমরা জোর করে তো কারোকে দেখিনি কি তুমি ওইখানে হিন্দি বলতে হবে, তোমাকে এই করতে হবে। তোমাকে শিখতে হবে, কোনো জিনিসটাকে শিখতে হবে। কিন্তু অন্য দেশ দিয়ে এসে এইখানে আবার কেউ পেটের জন্য, রোজি রুটির জন্য ফুচকা বিক্রি করছে, তারপরে চপ বিক্রি করছে, তাদেরকে তুমি উঠিয়ে দিবে বা তা জোর করে। কারোর কথা হিন্দিতে টান আছে, তারপরে কারো কোথাতে হিন্দিতে টান আসলে তোমরা ওদেরকে জোর করে ওদেরকে মারা হবে, এইখানে বিক্রি করতে দেবে না, তোমাদেরকে এইখান দিয়ে পালিয়ে যেতে হবে, এইভাবে বলে মানুষকে মানুষ মধ্যে লড়ানোর চেষ্টা করছিলেন উনি। উনি একটা দলের সাথ দিয়ে মানুষকে মানুষ মধ্যে লড়ানোর চেষ্টা করছিলেন, আর উনি কিছু করছিলেন না। আমাদের সংবিধানে কোথাও লেখা নেই কি আমি বাংলাতে থাকি তো বাংলাতেই চাকরি করব, বাংলাতেই খাবো। আমি বাংলাতে থাকি, আমি উত্তরপ্রদেশে চাকরি করতে পারবো ভালো চাকরি পেতে গেলে। না উনি যে তোমার মানে একজন অধ্যাপক, সংবিধানটা তো ওনার জানার কথা যে সংবিধানে কি আছে। অধ্যাপক হয়ে তারপরে এই সময় এই সব কাজকর্ম করতেন, এইটা খুব অন্যায়। এইটাকে অন্যায় মানি আমি। উনি কিসের অধ্যাপক? ওনার জ্ঞান নেই কি বাইরে একটা গরিব লোকের রোজি রুটির জন্য, পেট চালাতে জন্য ফুচকা বিক্রি করতে, ও ফুচকা দোকানটাকে আমি ভেঙে দিচ্ছি, ওর উপরে জোর জুলুম করছি। এইটা কিসের অধ্যাপক? অধ্যাপক এইসব কাজ। অধ্যাপক টিচার আমাদের সমাজকে মানুষ তৈরি করার কারিগর। মানুষ তৈরি করা কারিগর। লেকিন মানুষ তৈরি না করে তুমি উল্টো সমাজ মধ্যে বিভাজন করবে, এইটা তো আমরা বরদাস্ত করতে পারি না। আমরা সবাই চাहे হিন্দু হোক, চাहे মুসলিম হোক, চাहे হিন্দুস্তানি হোক, চাहे বাঙালি হোক, চাहे মারাঠি হোক, সবই আমরা ভাই ভাই। আমাদের সংবিধান তো সে কথাই বলে। আমরা ভারতবাসী। সব দিয়ে প্রথম আমাদেরকে দেখতে হবে কি আমরা ভারতবাসী, তারপরে আমাদের কি ভাষা আছে, কি বর্ণ আছে, কি ভেদ আছে, ওই সব আলাদা ব্যাপার। সেই তো কে কি করবে, কে কি সব আমরা তো সবাই একই মায়ের সন্তান। হ্যাঁ। ভারত মাতা, ভারত মাতা, ভারত মাতাই পুত্র আমি। সবাই চাহে একটা মা চারটে সন্তান হলে চারটে দেশে গিয়ে চারটে ভাষা বলতেই পারে, এইটার জন্য কোনো আপত্তি নেই। লেকিন প্রথম হচ্ছি আমরা ভারতবাসী। লেকিন এইভাবে উনি যে কাজগুলো করছিলেন, এইটা আমাকে বিলকুল পছন্দ হয়নি। আমি ওনার বিরোধী ছিলাম। প্রথম উনি বিরোধী ছিলাম, অনেকবার ওনার প্রতিবাদ আমি করেছি। আপনি এইভাবে করতে পারেন না, কোনো গরিব মানুষকে এইভাবে ওর উপরে অত্যাচার করতে পারেন না। আপনি কেন অত্যাচার করবেন এইভাবে? আপনি যেখানে অন্যায় হচ্ছে, অনেক করাপশন হচ্ছিল টিএমসি জামানাতে, করাপশন ব্যাপারে তো উনি কখন কোথাও বললেন না। উনি করাপশনের মধ্যে যারা যুক্ত রয়েছে, সিন্ডিকেট চলতো, গরিবদেরকে মারা যেত, গরিবদেরকে হক হিস্সাকে টিএমসি নেতারা খেয়ে যেত, কখনো বললেন না উনি। আজকে বিজেপি সরকার আছে, কালকে কোনো বিজেপি নেতাও আবার কোনো সিন্ডিকেট রাজ চলায়, ওর প্রতিবাদ আমরা করব। কেন করব না? আমাদের কাজই হচ্ছে কি আমরা সাংবাদিক। সমাজে যখনই যা দুর্নীতিটা দেখবো ওর প্রতিবাদ আমরা করবই। কিন্তু এইটা না কি আমি একটা সাংবাদিক হয়ে কোনো গরিব লোক ওইখানে ফুচকা বিক্রি করতে বলবো, এইখানে ফুচকা বিক্রি করবি না, বাংলা বলতে পারিস না, এই করবি না। তারপরে অনেক দোকানে গিয়ে তাদের বোর্ড লাগানো রয়েছে, বোর্ডগুলো খুলে ফেলা হচ্ছে। কেন? ওখানে যদি সেরকমই হতো যে হিন্দিতে বোর্ড লেখা আছে, তার পাশে একটা বাংলায় রাখো ভাই, করে দাও। হিন্দি তো আমাদের হচ্ছে রাষ্ট্রভাষা, হিন্দি তো সব জায়গায় চলবে, এইটার মধ্যে কোনো প্রতিবাদ হওয়ার কোনো মানে সিনই নেই। হ্যাঁ, বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা। তবে এখানে একটা জিনিস তুমি ঠিকই বলেছো, যে পয়েন্টগুলো বলেছো। তবে এখন যে ওনাকে সঙ্গে শোনা যাচ্ছে যে ওনাকে কিছু কার্তুজও দিয়ে দেওয়া হয়েছে, মানে বলা হচ্ছে যে ওনার কাছ থেকে কিছু কার্তুজও পাওয়া গেছে, মানে যেগুলো গুলি, সেই গুলি পাওয়া গেছে। তো এই বিষয়টা একটু তদন্ত হওয়া দরকার, ভালো করে, ভালো মতো। এই ব্যাপারে আমি পুলিশকে আর ভালো করে তদন্ত হওয়া জরুরি। কি এরকম তো একটা অধ্যাপক গুলি বেস্তল তো নিয়ে ঘুরতে পারে না। আচ্ছা, হ্যাঁ, যা কিছু এইটা একটু তদন্ত ভালো করে করা দরকার। ব্যাপার আছে। কারণ আমরা চাই যে দেখুন, আমাদের রাজ্যে যে সরকার এসছে, আগের সরকার বলুন, তার আগের সরকার বলুন, কেন তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে? প্রত্যাখ্যান করার কারণ কিন্তু এই মানুষের ওপর অত্যাচার, মিথ্যা কেসে ফাঁসানো, মিথ্যা গাঁজা কেস দেওয়া, মিথ্যে নানান রকম পক্সো কেস দিয়ে মানুষকে জেলবন্দি করে রাখা, এই যে ছক বা যে ষড়যন্ত্র। আমরা চাই না যে আমাদের রাজ্যে যে নতুন সরকার এসছে, আমরা চাই যে এই সরকার সকলের পক্ষে যেমন তারা কাজ শুরু করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, এবং কিছু কিছু যারা প্রকল্প
এগুলো তারা বলছে, এগুলো আমাদের মনে হয়েছে যে মানুষের পক্ষেই এই প্রকল্পগুলো বা এই সমস্ত যারা যা যা বলছেন ঠিক আছে, কিন্তু এইটা একটুখানি তদন্ত করে দেখা দরকার ভালো করে, যে উনি মানে কিছু ভুল কাজ করেছে বা কিছু এই ধরনের জাতিগত বিষয় নিয়ে আমাদের মধ্যে একটা বিভাজনের চেষ্টা করেছে বলে তাকে মানে এর সঙ্গে মিথ্যা কেস, দেখুন ওনার কথার সাথে কিন্তু আমরা কিন্তু একটাকেও সমর্থন করিনি, কিন্তু আমাদের ওই একটা জায়গাতে আমরা বলতে চাই এইটাকে একটু ভালো করে তদন্ত করে দেখা হোক। উনি এমনি যে উনি যখন বলতেন যে আমি বাঙালিদের পক্ষে বলছি, তাহলে তো অনেক বাঙালি ছেলেদের ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছিল ভোটের পরে, অনেক বাঙালিদের উপরে 21 সালের নির্বাচনে 21 সালের নির্বাচনে কোথাও ওনারকে তো এই আওয়াজটা তুলতে দেখিনি। যার ঘর বাড়ি ধ্বংস করা হয়েছিল, যে বিজেপি করতো যে ছেলেরা, যার উপরে একটা মিথ্যা কেস দিয়ে ওদেরকে জেলে ঢুকানো হয়েছে, কখনো প্রতিবাদ করেছেন কি? ওরা বাঙালি না? ওরা কি বাঙালি ছিল না? ওনার এই সব জিনিসগুলো আমি সত্য বিরোধী ছিল। হ্যাঁ, ওনারকে এইসব কি একটা গলি বারুদ নিয়ে কি ধরা হয়েছে, এইসবকে ভালো করে যাঁচ পাতাল করা উচিত, কি আছে ভালো করে কারবাই করা উচিত। লেকিন উনি যা কাজটা করেছিলেন অনেক খারাপ কাজ করেছিলেন, মানুষের মধ্যে বিভাজন করা, এইটা আমি বরদাস্ত করতে পারি না। দেখুন, আমরা কিন্তু সবসময়ের জন্য সত্যের পক্ষে রয়েছি, সত্যের জন্য, প্রতিষ্ঠার জন্য আমরা কিন্তু সব কিছুকে ত্যাগ করতে পারি। সত্য প্রতিষ্ঠার জন্য সব কিছুকে আমরা ত্যাগ করতে পারি, কিন্তু সত্যটাকে কেউ উল্টে দেবে, সত্যটাকে কেউ অসত্য বলবে, এটাকে আমরা কখনো কিন্তু বরদাস্ত করি না, বরদাস্ত করব না। আজকের দেখুন সেই খবর, যদি মনে করেন যে এটা খবর না, এটা একটা প্রতিবেদন, একটা দলিল, যদি মনে করেন যে হ্যাঁ আমাদের কথার সুরেন্দ্র কুমার সিং যেটা বললেন বা আমরা যেটা বললাম এটা যদি আপনারা মনে করেন সঠিক, আমাদের খবর চারিদিকে ছড়াবেন, মানুষ দেখুক, মানুষ জানুক যে এই ধরনের আর যাতে কেউ না করেন।